বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক যোদ্ধা মিরপুর বাংলা কলেজের ছাত্র বেলাল হোসেন রাব্বি 4 দিন আইসিইউতে থেকে গতকাল মারা গেলেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মৃত্যুর সাথে লড়াই করছেন অনেকে। একই অবস্থা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেরও। 26 বছর বয়সী রাব্বি ছিলেন স্বামীহারা মায়ের শেষ অবলম্বন, ছোট 2 বোনের আশার আলো। কিন্তু সেই আলো নিভে গেল হুট করে। বাংলাদেশের হাজারো তরুণের মতো IELTS দিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন দেশের বাইরে যাওয়ার। ভালো ব্যান্ড স্কোরও ছিল তার, কিন্তু ঘাতক বুলেট কেড়ে নিল তার জীবন। 4 আগস্ট সরকার পতনের আগের দিন বাংলা মোটর থেকে মিছিল এগিয়ে চলেছে শাহবাগের দিকে। হঠাৎই একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে মিছিলে গুলি, ঘাড়ে গুলিবিদ্ধ হন রাব্বি। বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানান ডাক্তাররা। আইসিইউতে 4 দিন লড়াই করার পর বৃহস্পতিবার হয়েছে তার জীবনাবসান। সুষ্ঠু বিচার চাই, আর মাননীয় দেশবাসীর কাছে আশা রাখছি যে এই শহীদের প্রতি তার আজীবন স্মরণ রাখবে। বাংলা মোটর থেকে একটু আগে আর কি একটা পরিত্যক্ত বিল্ডিং আছে, প্রায় 10 থেকে 12 তলা, নাম এক্সাক্ট আমি জানি না। ওইখান থেকে দেখলাম যে ছাত্রলীগের ছেলেরা ওইখানে অনেক আগে থেকে অবস্থান নিয়েছিল। তারপরে আর কি আমরা যখন ছিলাম ওইখানে বসেছিলাম তখন 3টা ফায়ার করা হয়েছিল আর কি। একটা আমার বন্ধুর গায়ে লাগছে আর 2জন গায়ে 2টা লাগছে আর কি। তারপরে আমি আমার বন্ধুরা আর কি ঢাকা মেডিকেল নিয়ে চলে আসছি। তো বলতেছি তো আল্লাহ বড় সাথে স্বাধীন করে পরে আমরা একসাথে বিজয় উল্লাস করব। আজকে উল্লাস করছি আমরা ঠিকই আমার বন্ধুর সাথে বাইকে নিয়ে আসছি, কিন্তু ওইভাবে না, আমার বন্ধু অ্যাম্বুলেন্সে আর আমরা আসছি বাইকে। রাব্বির মতো মৃত্যুর মিছিলে যোগ দেওয়ার অপেক্ষায় আরও অনেকে। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যেমন এক দুর্বিষহ সময় পার করছেন সংবাদকর্মী হাসিব। আন্দোলনের গুলি লেগেছে তার শরীরেও। গুলি লাগা চোখে ঝাপসা দৃষ্টি, পুরোপুরি তাকাতেও পারছেন না। সারা শরীরে বয়ে চলেছেন গুলির ক্ষতচিহ্ন। সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডের কাছে যে গলি, সেই গলির মুখের কাছাকাছি আসি, এমন সময় শুনতে পাই যে পুলিশ সদস্যরা আসছে। 2জন পুলিশ সদস্য গলির ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং গুলি করতে উদ্যত হয়। তখন আমি আমার পরিচয় দিই যে আমি সংবাদকর্মী। গাড়ি থেকে কেউ একজন নির্দেশনা দেন যে ফায়ার করো। আমি খুব প্যানিক হয়ে যাই এবং র্যাপিডলি এবং লাউডলি বারবার বলতে থাকি যে ভাই আমি তো সাংবাদিক, আমি তো আপনাদের ক্ষতিকারক কোনো কিছু না, আমি তো সংবাদ সংগ্রহের জন্য আসছি। তখন সে আবারও বলছে যে স্যার সাংবাদিক। তখন ওই ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা ছিলেন তিনি তাকে খুব বাজে একটা বকা দিয়ে বলছি না ফায়ার করতে। তখন একদম আমার বুকের একদম সামনে থেকে প্রায় 15-20 গজের ভেতর থেকেই আমাকে সরাসরি ফায়ার করে। যখন আমাকে ফায়ার করে চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে, মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে, আমি ওইখানে পড়ে যাই। হাসপাতালের আরও অনেকেই হারাতে বসেছেন চোখ। কারো 2 চোখেই গুলি লেগেছে, কারো বা 1 চোখে। ডাক্তার বলেছে তার দুটো চোখেই ড্যামেজ হয়ে গেছে। আন্দোলনে যে তার এই অবস্থা হয়েছে। এখন ধরেন আমাদের বাপ নাই, মা নাই, তাকে কে দেখবে? তাকে তো দেখার মতন কোনো লোক নাই। আমরা কি করে ওকে বাঁচাবো? দেশের হয়তো সব ঠিক হবে, কিন্তু রাব্বি সহ এ পরিবারগুলোর শান্তি হবে কি? বিপুলা এই পৃথিবীর রূপ রস মুহূর্তেই যে বিরস হয়ে গেল তাদের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, ঢাকা।